সুতি থানার চকবাহাদুরপুর গ্রামে ফিরল জুয়েল রানার কফিনবন্দি নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। গ্রামের মানুষজন শেষবারের মতো জুয়েলকে দেখার জন্য ভিড় জমিয়েছেন বাড়ির পাশে আমবাগানে। মায়ের সাথে 23 তারিখ রাতে শেষবারের মতো কথা হয়েছিল। মাকে বলেছিল ঈদের সময় বাড়ি ফিরবো। নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে বাড়ি তৈরি ও বোনের বিয়ের জন্য টাকা একত্রিত করছিল জুয়েল। পরিবারের একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে দিশেহারা মা। চোখে পাথর জুয়েলের মা চাইছেন অভিযুক্তদের শাস্তি হোক। আমার লাস্টে 23 তারিখ কথা হয়েছে সন্ধ্যাতে। আমি বলছি যে বেটা কি করছো? কই আমি বসে আছি। আমি তোমাকে ভালো লাগে না নাকি বেটা? গেছো 5 দিন হলো তো ভালো লাগছে মা। কেন ভালো লাগবে না? দিয়ে বলছে যে আমি হলো ঈদ পর্যন্ত থাকবো মা, আপনাকে বাড়িতে টাকা পয়সার দরকার মা। আমি বললাম যে তোমার ছোট বোনের পরীক্ষা আছে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা দিবে, টেনশন করিও না, আমি তোমাকে পয়সা পাঠাবো। আমি চোখ অপারেশন করেছি, আমি চোখ দেখাতে পারছি না। দিয়ে আমি বললো যে ঠিক আছে মা, তো আপনাকে বিড়ি টিড়ি বাঁধতে হবে না, কিছু করতে হবে না। 24 তারিখ আমার ছেলে বাড়ি থেকে 20 তারিখ কাজে গেছে। 20 তারিখে যে আমার 22 তারিখ 23 তারিখ ক্লাস কথা হয়েছে। 24 তারিখ আমি সন্ধ্যাতে ফোন করছি, ফোন ধরে না। ফোন বারবার করেই চলে যাচ্ছি, 7:30টার দিকে ফোন ধরে না। আমার ভাইকে বললো যে কেন ফোনটা ধরে না, ফোন লাগাও তো, তোমার ভাইগনাকে ফোনটা লাগাও। প্রত্যেকদিন ফোন করে, আজকে কেন ফোন করেনি, ফোন লাগাও তো, ফোন ধরে না। বারবার আমার ভাই ফোন করলে ফোন করে বলছে আপনার ছেলে ফোন ধরে না। তার 10 মিনিট পর খবর আসছে মিস্ত্রির মুখে শুনতে বলে জুয়েলকে মেরেছে। জুয়েলকে মেরেছে বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি ফের হলো মিস্ত্রিকে আরেকবার ভালো করে বলছি জুয়েলকে কেমন করে মেরেছে। তারপরই 5 মিনিটের ভিতরে খবর আসছে জুয়েলের মৃত্যু হয়ে গেছে। আমি শাস্তি চাইছি। আমার তো একমাত্র একটাই ছেলে ছিল। আমার বুকটা খালি করতে পাঁচটা লয়, আমার খাটার লোক লয়, আমার ছেলে পেলেকে পরিবারে আমাকে বাড়ি করার লেগে ছেলে জুলুম ধরেছে। আমি বলবো বাইরে যাও বেটা, বাইরে থেকে আমাকে টাকা পয়সা দিবে, তোমাকে বাড়ি ঘর করে দাও। আমার ছেলের কত স্বপ্ন ছিল। ছেলে পিলাকে বলনু যে তোমার বোন আছে একটা, বেটা বিয়ে শাদী দিতে হবে, তোমার বোনের আগে হলো বিয়ে দিতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, 2-5 বছর দম ধরো বেটা, বাড়ি ঘর করি, দিয়ে তোমার বিয়ে শাদী আমি দিব বেটা। দিয়ে আমি চোখ দেখাতে পারি না বেটা। তখন বললে মা তোমাকে বেড়ি বাঁধতে হবে না মা, তোমাকে বেড়ি বাঁধতে হবে না মা, আগে কইছে তোকে বেড়ি বাঁধতে হবে না মা, তোর চিন্তা করিস না। উড়িষ্যায় কাজ করতে গিয়ে এইভাবে হেনস্থার শিকার হচ্ছেন, কেউ কেউ মারও খেয়েছেন। বাংলা ভাষায় কথা বলার অপরাধে প্রতিনিয়ত প্রাণ হাতে নিয়ে কাজ করতে যাচ্ছেন মুর্শিদাবাদের যুবকরা। এই ঘটনায় গ্রামের মহিলারা একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সরকারের বিরুদ্ধে। প্রত্যেকেই একরাশ ভয় আর উদ্বেগ নিয়ে দিন গুজরান করছেন গ্রামে। আজকে আমাদের দিয়েছে, কালকে আমাদের হবে। আমাদের স্বামী বাচ্চারা সব যাচ্ছে বাইরে, সবাই